জীবনে প্রতিবন্ধকতা থাকলেও মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন থামাতে পারেননি তিনি। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও অদম্য ইচ্ছাশক্তি আর মানবিকতায় ভর করে হয়েছেন সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বলছিলাম নরসিংদীর শিবপুরের শারীরিক প্রতিবন্ধী মাহফুজ মিয়ার কথা। তিনি প্রতি শুক্রবার আয়োজন করেন দরিদ্র মানুষের জন্য একবেলা আহারের। গরিবের এই মেহমানখানায় প্রতি শুক্রবার বিকেলে ভরে ওঠে অসহায় মানুষের পদচারণায়। এখানে না আছে টিকিটের দাম, না আছে কোনো শর্ত, আছে শুধু একবেলা খাবারের নিশ্চয়তা। খেতে আসা অসহায়রা বলছেন, একজন প্রতিবন্ধী হয়েও মাহফুজ যেভাবে সমাজের পাশে দাঁড়িয়েছেন তা সত্যি অনুকরণীয়। বিগত 2 বছর আগে আমি এই কাজটা শুরু করি। আপনারা জানেন আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তো যারা আমার মতো শারীরিক প্রতিবন্ধী আছে, অসহায় গরিব আছে, তো তাদের জন্য তাদের কষ্ট দেখলে আমার কষ্ট হয়। এটি স্বাভাবিক, যেহেতু আমি একজন রাজনীতি দলের মানুষ। তো আমি সে থেকেই উদ্যোগ নিই যে যারা সমাজে অবহেলিত অসহায় গরিব আছে তাদেরকে সপ্তাহে একবেলা ভালো খাবার দিব। তো প্রথম আমি নিজ উদ্যোগে শুরু করি 5 জন 10 জন দিয়া। তারপর আমি যখন এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করি, তখন বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে যারা বিত্তবান আছে তারা আমার এই কাজগুলো দেখে তারা অর্থ দিয়ে আমার পাশে দাঁড়ায়। তারই মহৎ কাজে হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা এবং সমাজের বিত্তবানরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ পাঠিয়ে সহযোগিতা করছেন তারা। একজন মানুষ ইচ্ছে করলে সমাজে কতটা পরিবর্তন আনতে পারেন, মাহফুজ তারই জীবন্ত প্রমাণ। আমাদের এলাকার মাহফুজুর রহমান মাহফুজ ভাই একজন প্রতিবন্ধী মানুষ। তবে উনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ওনার ভিতরে একটা আগ্রহ আছে। প্রতি শুক্রবার এই এলাকার যেই গরিব মানুষ আছে, অসহায়, তাদেরকে খাওয়াচ্ছেন। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, এটা সবাই চাইলেও পারে না। তবে উনি একজন প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও যে এটা করতেছে, এটা অনেক বড় কিছু আর কি আমাদের এলাকার জন্য। মাহফুজ ভাই আমাদের এলাকার গর্ব আমি মনে করি, কারণ ওনার মতো একজন মানুষ যদি এগুলোর পিছনে এরকম একটা উদ্যোগ নিতে পারে, তাহলে আমাদের উচিত আমরা যারা সামর্থ্যবান আছি তারাও তার পাশে আগায় আসা এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার জীবনের বড় আনন্দ। মানবতারই আলোকবর্তিকা মাহফুজ দেখিয়ে দিচ্ছেন, প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং ইচ্ছাশক্তি মানুষকে করে তোলে অনন্য। হয়তো এমন মানুষদের হাত ধরেই বদলে যাবে সমাজ, বদলে যাবে ভবিষ্যৎ। আলামিন হোসাইন, এটিএন বাংলা, নরসিংদী।